হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। যথারীতি দেখতে পাচ্ছ যে আমি এখন রানাঘাটে আছি, মানে আমার দিদাবাড়িতে রয়েছি। তো তোমরা তো জানোই, আগের ব্লগেই বলেছে শুভ আর কি, যে হলো মায়ের খুব শরীর খারাপ হওয়ার জন্য আমি আর দাদা পরের দিন ভোর করে রানাঘাটে চলে আসি। যাই হোক, এখন মা একদম ঠিক আছে, হসপিটাল থেকে ছাড়ানোও হয়ে গেছে, একদম এখন পুরো ঠিক আছে। আমি মাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে। আজকে আমি চলে যাচ্ছি সোদপুরে। তো এখন তাড়াতাড়ি করে উঠেছি, একটু দেরি হয়ে গেছে উঠতে। রেডি হব, রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। আর রেডি হয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি মাকে। আর হলো মায়ের কী হয়েছিল না হয়েছিল, মানে কীভাবে কী হয়েছিল, যাই হোক সেই সব কিছুই আমি বাড়ি পৌঁছাই, তারপর গিয়ে বলবো, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে, তো বেরোতে হবে। হয়ে গেছি, এই যে রাত্রেবেলা করে ব্যতিব্যস্ত করা ব্যক্তিটি। এখন কেমন আছে দিদি আপনার শরীর? ভালো আছে? আপনি কি পুরোপুরি সুস্থ? আমরা তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে সবাই মিলে। এই যে আমার সোনা, এই যে আমার সোনা কি নিয়ে খেলছো? গোপাল নিয়ে? হ্যাঁ, গোপাল নিয়ে খেলছো তুমি? তুমি কি নানাকে ভালোবাসো? এই যে দাদু, আকাল ও দাদুর এই তো বর্তমান চেহারা। এই মাসি, ওরও শরীরটা ভালো না। এই যে দিদা, এই যে দাদা। চলে গেলাম শোনা, টাটা। নানাকে একটু হামি দিয়ে দাও। গেলাম মা, সাবধানে যাস মা। হ্যাঁ হ্যাঁ, যাও না নানা, যাও না, এক কথা বলে যাও না নানা। এরকম প্রত্যেকদিন কাঁদবি? প্রত্যেকদিন কি কাঁদবি এইভাবে? নানা নিয়ে আসুক, সুবিধাতে একা একা আসতে পারে না তো। হ্যাঁ, প্রত্যেকদিন এইভাবে কাঁদবে। একা একা আসতে পারে না। সুবিধাদা স্টেশনে এসে গেছে, নানা নিয়ে আসুক সুবিধাদাকে। তুমি যাও নানার সাথে, সুবিধাদাকে আনতে যাবে? মামা বাড়িতে রয়েছে না একা একা, মামার শরীরটা ভালো না তো। সুবিধাদাকে নিয়ে আসুক। এই যে শেষে বাবা আসছে, বাবা ওকে নিয়ে আমাকে একটু বীজ অব্দি আগাতে যাবে। টাটা। কি অবস্থা, বস পিছে সাইকেল ওঠ। এই স্ট্যান্ডটা ঠিক করে দেবো রে, আর না হলে তুই পা রাখতে পারবি না। ওঠ। শেষে আমার এই মা টুপি 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 দে, মামাম বলেছে টুপি ছাড়া মেয়ে যেন 1 মিনিট থাকে না। কখন উঠেছিস? এখন খেলি। আমি স্নান করে এলাম, ইন্দ্রাণী আগে খেতে বসে গেছে, খিদে পেয়েছিল বলে। আজকে তিনজন তিন টাইমে খেতে বসলাম। ভাবলাম শুভর সাথে বসবো জন্য, মার সাথে বসলাম না। মা ঠিক খেতে ও বলে খানে যাবে, তারপর মায়ের শেষ আমি বসলাম, আমার শেষ তুই বসছিস, বাপের শেষ তারপর মা বসেছে। আর যেহেতু 1 জানুয়ারি, তাই আজকে কি খাওয়া? খুবই সুন্দর হয়েছে খেতে, সবকিছু। ফ্রাইড রাইস আছে, ওখানে পনিরটাও আলাদা রকম হয়েছে। বাটার মশলা করতে গেছি, কিন্তু রিচ কুমড়ো বলে পেঁয়াজ দিলি, তার মধ্যে দিবি হালকা করে একদম। পনিরটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পনিরটাও আলাদা রকম হয়েছে। ওটা হাতটা তুলে দেখা না, তোর হাতটা তো অসবরি। এটা কি সকালে খেয়েছে? না না, এমনি দুপুরে অল্প করে করা হয়েছে। এই যে চিকেন চাপাচ্ছি। তুই নাকি, আমি পুরো যেই অ্যামাউন্ট ভাত খাই সেই অ্যামাউন্ট খাচ্ছি। তুই নাকি ডায়েট শুরু করেছিলি? তো রান্নাঘাটে গিয়ে সব কন্ট্রোল হয়ে গেল। একটু ডায়েটে তো মাগন করে দিয়েছে। ব্রেক হয়ে গেছে, ব্রেক। তবে রান্নাঘাটে গিয়ে খুব কমই খাওয়া হয়েছে। ওজন মাপেলেই বোঝা যায়। ওই দিন তো কতক্ষণ না খাওয়া। হ্যাঁ হ্যাঁ, ওই দিন বাড়িতে এসে মাকে নিয়ে বাড়িতে যখন ফিরলাম, এসে খেলাম তখন 1টা বাজে। আর দিদাবাড়িতে এমনি কম ভাত খাই, এই এটুকু মতো ভাত। তারপর আবার 4:30টার সময় খেয়েছি ওইটুকু ভাত। ওইটুকু খেয়ে আবার খিদে পেয়ে গেছিল। সবাই তো দাদাটাকে তো বাড়ি দিয়েছি। এই মা বোন কেন বলা যায়? কি কিছু খারাপ হলেই বলে মা বোন করে দিয়েছে। মা বোন করে দিয়েছে কেন বলে? কিছু বলে? কে বলে? প্রচলিত কথা। আমি শুনিনি মা বোন। এই মাত্র বললো মাই। না আমি মা বোন বলিনি, ও বলেছে। ও আমি জানি না কথা।
মনে হয় প্রতিটা বিবাহিত ছেলের জীবন তো মা আর বোন মিলেই শেষ করে দেয়, তাই জন্যই হয়তো মা বোন করে দেয়। খুব সুন্দর হয়েছে দুটোই, এটাও এটাও। দে অত দূর থেকে দিতে হবে, তুই ডান হাত খালি রাখ, ওটা নিয়ে বাপি মনে হচ্ছে আর এক রাউন্ড হবে, তাই এসছে। বাপি তো মাংসের কোটা মাপি শেষ করে দিয়েছে, তাহলে আর তো হবে না, ঠিক আছে আগে থেকে বলে রাখলাম। আবার একটা রয়েছে। হ্যাঁ আমার তো দুটোই থাকবে মনে হচ্ছে। কি একদিনে 3 পিস করে? হ্যাঁ তোমাদের বলি যে আসলে কি হয়েছিল সেদিনকে, হ্যানা তেনা। এবার যতক্ষণ বলতে থাকবো মুরগি কাকা করতে থাকবে। তো সেইদিকে তো হলো আমরা ওই পার্ক স্ট্রিটে গেছিলাম, ঠিক আছে। আর দাদার পুরো এতদিন অবধি থাকার কথা ছিল, আর মা বাবার 31 তারিখে আসার কথা ছিল, এসে 1 তারিখে আমাদের পিকনিক করার কথা ছিল, ঠিক আছে। এবার হলো যেদিনকে আমরা পার্ক স্ট্রিটে গেছি সেদিনকে কত তারিখ ছিল যেন, 29 তারিখ আমরা রাত্রেবেলা পার্ক স্ট্রিট গেছিলাম, ঠিক আছে। তারপর হলো রাত্রেবেলা যখন পার্ক স্ট্রিটে আমরা দেখলাম, ঠিক আছে। তারপর যখন ট্রেনে উঠবো তখন মাকে ফোন করেছি যে মা আসছে তো 31 তারিখে, দনমনো করছে আসবো কি আসবে না, বুঝতেই পারছি একটু জোর করলেই চলে আসবে, ঠিক আছে। বলছে তোর বাবাকে জিজ্ঞেস করে দেখি, এই সব বলছে। কিন্তু তখন আমাকে কিচ্ছু বললো না যে আমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে বা কি, কিচ্ছু বলেনি আমাকে। মানে সেই মায়ের কথা শুনে কেউ বুঝতেই পারবে না যে মায়ের কিছু হয়েছে, ঠিক আছে। এবার যাই হোক, তারপর বাড়িতে এসে 11টার সময় দেখছি মাসি ফোন করছে। আমি ভাবছি হয়তো মাই ফোন করছে মাসির ফোন থেকে, কারণ মা আর বাবা দিদা বাড়িতেই ছিল। এবার তারপর মাসি ফোন ধরে বলছে যে কি যেন বলে, তো মায়ের খুব শরীরটা খারাপ, তো মাকে হসপিটালে নিয়ে যাবো, কিছু টাকা পাঠিয়ে দে মায়ের অ্যাকাউন্টে। আমি বলছি ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু হয়েছেটা কি? তখন বলছে যে পেটে ব্যথা। আমি বলছি কই, আমি মায়ের সাথে কথা বললাম 9টার সময়, কিছুই তো শুনিনি, হ্যানা তেনা। তখন বলছে ওই হলো মার কিছুদিন ধরে কি হচ্ছিল যে টয়লেট করছে, কিন্তু টয়লেট করতে গেলে খুব জ্বালা হচ্ছে, এইটা হচ্ছে। এবার সেদিনকে কি হয়েছে, সেদিনকে বিকেলবেলা থেকেই নাকি টয়লেট করতে গিয়ে খুব জ্বালা হচ্ছে, আর হলো অনেকটা টয়লেট পাচ্ছে, কিন্তু যখন করতে যাচ্ছে তখন 1 to 2 ড্রপস করে টয়লেট হচ্ছে, এরকম হচ্ছে। যতটা টয়লেট পাচ্ছে ততটা যেন হচ্ছে না, এই কারণে তলপেটে ব্যথা শুরু হয়েছে। এবার 9টা অবধিও মা ভেবেছে, যখন আমার মায়ের সাথে কথা হয়েছে 9টা অবধিও কি করছিস, 9টা অবধিও মা ভেবেছে যে কি বলে ওটাকে, যে সেরে যাবে। তুই ঘুরছিস কেন? হাসতে বলবো নাকি, আমার হাসি পাচ্ছে, এটুকু কাটে দেওয়া হবে। তুমি ঠিক হয়নি, তারপর বলবো, বন্ধ কর। বল। তারপর হলো ওই হলো মা ভেবেছে 9টা অবধিও ঠিক হয়ে যাবে, ভেবেছে যে ঠিক হয়ে যাবে। আমার মা নিজে জ্ঞান দেয় সবাইকে, ঠিক আছে, যে কোনো কিছু রাত্রেবেলা করে হলে আগে ডক্টরের কাছে যাওয়া উচিত রাত অবধি, কারণ রাত্রে তো সব বন্ধ থাকে, রাত্রেবেলা কিছু হলে কিছু হবে। তো নিজের বেলায় সেই বুদ্ধিটার মাথায় আসেনি, ঠিক আছে। এবার মা ভেবেছে ঠিক হয়ে যাবে, যাই হোক বাড়ির লোকও দেখছে যে হয়তো ঠিক হয়ে যাবে। বাড়িতে আমিও নেই, দাদাও নেই। এবার হচ্ছে রয়েছে যে মাসির তো আর আইনা আছে, আর দিদা দাদু তো দুজনাই বুড়ো বুড়ি, আর বাবা আছে শুধু। আর আমার বাবা হলো কোনো কিছু যে মানে ঝট করে ফট করে কিছু হলে যে কিছু করা সেই রকম করতে পারে না, আমার বাবার বুঝতেই টাইম লেগে যায়, এইরকম একটা। তো হলো এবার তারপর কি হয়েছে, তারপর শুভ বল না, বল কি জ্বালায়, বল। তারপর কি হয়েছে, তারপর হলো তো এবার মাসি বলেছে যে দেখ এবার কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, এরপর যদি পেটে ব্যথা না কমে তাহলে কিন্তু কিছু করা যাবে না, এখনো সময় আছে। তো 11টার সময় মায়ে বলেছে যে না এবার আর পেটে ব্যথা সহ্য করা যাচ্ছে না, আর টয়লেট গেলে তো জ্বালা হচ্ছে। তাই কি করা হলো, ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার আমি আর দাদা তখন কি করবো, তখন 11:44 বাজে, আমরা কি করেই বা বাড়ি যাব। এবার অত রাত্রিবেলা তো কারোরই বেরোনো ঠিক না। সেদিনকে রাতটা যে কিভাবে কেটেছে আমার একটু বিন্দু মাত্র ঘুম আসেনি, আর খালি ওইসবেরই স্বপ্ন দেখে গেছি আমি। এবার যাই হোক সকালবেলা কোনো রকমে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, 4:30টায় অ্যালার্ম দেওয়া, আমি 4টের থেকে উঠে বসে আছি, কি এখনো অ্যালার্ম বাজছে না কেন।
4:30 সময় উঠেছি, উঠে পটি ব্রাশ করে আমি আর দাদা বেরিয়ে গেছি। তারপর হসপিটালে গেলাম, গিয়ে সেদিনকেই মাকে ডিসচার্জ করে দিল, কারণ মায়ের সারা রাত ওখানেই ছিল হসপিটালে, যে কোনো রকমে হলো ট্রিটমেন্ট করে ব্যথাটা কমে গেছিল রাত্রের মধ্যেই। ব্যথাটা তো ঘুরছিস দাদি কর রাত্রের মধ্যে ব্যথাটা কমে গেছিল। তারপর হলো সকালবেলা আমি আর দাদা গিয়ে তারপর ডিসচার্জ করা হলো। তারপর যাই হোক, মার মেন প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই টয়লেট হচ্ছিল না, তো ডক্টর বললো যে ইউরিনাল ইনফেকশন হয়েছে কোনো একটা। তারপর রাত্রেবেলা ডক্টরও দেখাতে নিয়ে গেছিলাম, এখন ঠিক আছে, এখন পেটে ব্যথাও ঠিক আছে, ওষুধ খাচ্ছে জন্য ওই জ্বালা ভাবটাও ঠিক হয়ে গেছে, তো এখন পুরোপুরি ফিট আছে। সকালে তোমরা দেখলেই ভিডিওতে। এই শোন, কালকে কোর্টে যাবো, কাল খাবার আনতে হবে মাছের। ঠিক আছে। এখন বাজে 4:16, আমি একটু রেডি হয়ে গেছি, কারণ আমাকে একটু যেতে হবে বাইরে সার্ভিস সেন্টারে। আমার যেই সিপিইউটা, এটা মোটামুটি 1 বছর হলো একটা জিনিস খারাপ হয়ে পড়ে আছে, সেটা হলো হার্ড ড্রাইভটা। এটা হার্ড ড্রাইভ রিড করে না, আমার আরেকটা ড্রাইভ আছে, ওটা দিয়ে সব কাজ করা হয়। তা আজকে ছুটি আছে, সময় আছে, তাহলে আজকে যাই, তাহলে তো যাওয়া হয় না জেনারেলি। ঠান্ডাও আছে, কোনো কষ্ট হবে না, এটা নিয়ে যাই, দেখি কত টাকা খরচা হয়। ওখানে এলাম, বললো যে এটা রিপেয়ার করা যাবে না, পুরোপুরি খারাপ হয়ে গেছে হার্ড ড্রাইভ। তাই এখন খোঁজ করতে আছি যদি নতুন দাম কিরম পড়বে। যা দাম বললো অনেকটাই পড়ে যাচ্ছে, গরিব মানুষ, তাই এটাকে নিয়ে আবার বাড়ি ফিরছি, যা আছে তাতেই চালাই আপাতত। তো এই বাড়ি ফিরলাম, আমার হার্ড ড্রাইভটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, আমি রিপেয়ার করাতে গেছিলাম, নতুন কিনতে যাইনি। আর নতুনের দামটাও শুনে এলাম, প্লাস ওরা ইনস্টলেশনের জন্য 400-500 টাকা বেশি নেবে, প্লাস যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সেম যদি অ্যামাজনে দেখি, তার থেকে অবশ্যই অ্যামাজনে একটু তো কম দাম হবেই, 200-250 টাকার মতো দেখলাম অটোয় আসতে আসতে, বাকি এখন ভালো করে দেখবো। তো যদি মনে হয় তাহলে নিজে কিনেই লাগিয়ে নিতে পারবো, কোনো মানে খারাপ হয়ে গেলে তো নিজে কিনেই লাগানো যায়। রিপেয়ার করাতেই গেছিলাম, বাট যাই হোক রিপেয়ার হবে না। জানুয়ারি মাসটা পড়তে অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়েছে, মানে গা থেকে এটা খুলে রাখা যাচ্ছে না। ডিসেম্বর মাসে তো অনেকটা টাইম এটা পরে থাকতাম না, একান্ত খুব ঠান্ডা, মানে পুরো এন্টায়ার 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা এরকম থাকতো যে খুব ঠান্ডা লাগছে, এটা পড়তে হবে, রাতে শোয়া বাদে বলছি। বাট এখন তো মানে সে হাত ধুতে গিয়ে মানে হেভি, মুখ ধুচ্ছি যখন ব্রাশ করছি, দাঁত ফাত একদম কনকনিয়ে উঠছে। যাই হোক, চলে এসেছি খেতে, খিদে পেয়ে গেছে, খাবারে ঘুগনি আছে ইয়েস রুটি আর ঘুগনি। তো এখন বাজে রাত, বিকেল তো না, রাত 8টা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আর কিছু করার নেই, আর এডিটও করতে হবে, আর টুকটাক কাজ আছে সেগুলোও করতে হবে। দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইস। তোমাদের নতুন বছর কেমন ভাবে, আমি তো বলিনি কেমন ভাবে শুরু হলো কমেন্টে জানাতে পারো, ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামে আমাদের জনকে ফলো করে নিয়ে, অনেক নতুন নতুন জিনিস, খুব অ্যাক্টিভ ওখানে, ইউটিউবের থেকে বেশি অ্যাক্টিভ ইনস্টাগ্রামে আমরা, তো ওখানে ফলো করতে পারো। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।